মাম্মি মাম্মি আমার হাতে আকাশ হয়ে গেছে। মামা আসো দেখে যাও, ওই যে আকাশে। আমার ছোট্ট মেয়েটা এটা এখানে দেখে ভয়ে আমাকে দৌড়ে ডাকতে গেল, মাম্মি তোমার হাতে আকাশের উপরে। আমি এটা আকাশের উপরে রেখেই ছবি তুলছিলাম, সেটা তো আর আমার মেয়ে জানে না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি এই ছবিটা দেখে ভাবলাম এরকম একটা হাতি বানাবো, কিন্তু শুধু হাতি বানালে হবে? আমি যেহেতু গাছ পাগল, প্লান্টার তো আমাকে বানাতেই হবে। ওই যে বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, আর যারা গাছ প্রেমী তারা সবখানে গাছ খুঁজে বেড়ায়। আমিও তাই। তার জন্য আমি একটা বোতল আর পেপার মেশ নিয়ে বসে গেলাম হাতির প্লান্টার বানানোর জন্য। জানেনই তো, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এটা রোদে শুকানোর দরকার আছে, তাই এটা একটু বেশি সময় লাগে। প্রথমে আমি হাতির বডিটা বানিয়েছিলাম, আর যেহেতু এটা পেপার মেশ দিয়ে বানানো, সব একসাথে বানানো পসিবল না, তাই এটার বডি, মাথা, পা এগুলো আমি আলাদা বানিয়ে শুকিয়ে তারপর জয়েন করেছি। এখানে আমি বডিটার কাজ করেছি। এটা বানানোর পরে এটা রোদে শুকাতে হয়েছে অনেকদিন, এর জন্য আমার একটু সময় লেগেছে। রোদে শুকানোর পর অন্যান্য পার্টগুলোকে আমার জয়েন করতে হয়েছে। হাতির পাগুলো যখন বানাচ্ছিলাম তখন আমি একটু জিআই তার দিয়ে এগুলোর ভিতরে দিয়ে দিয়েছি, যেন একটু এটা শক্ত হয় এবং সহজে না ভাঙে। এখানে মোটা একটা তারের সাহায্যে আমি এটা সুরটা বানিয়ে নিচ্ছি। সুরটা বানিয়ে পেপার মেশ দিয়ে আমি এটার বেসটা করে নেব। তারপর শুকাতে হবে আমাকে। শুকানোর পর এই তো আমার পা, মাথা এগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এটা বডিটার সাথে জয়েন করে দেব। বডিটার সাথে জয়েন করার পরে আমার দুটা কানের কাজ করতে হবে। দুটা কান আমি কাগজ দিয়ে প্রথমে মাপ কেটে নিয়েছি, তারপর এগুলোর উপরে আমি পেপার মেশ দিয়ে দুইটা কান বডির সাথে জয়েন করে দিয়েছি। আসলে আমার সব কাজে আমি একটু সময় নিয়ে করি, আমি পারফেক্ট করার চেষ্টা করি, যেহেতু যদি নিজের কাছে না ভালো লাগে কারো কাছে ভালো লাগবে না, তাই আমার কাছে যেটাতে ভালো লাগে ওরকম করে আমি আস্তে ধীরে কাজগুলি করার চেষ্টা করি। তো আমাকে এটা জয়েন করার পরে কানটা রেডি হয়ে যাওয়ার পর আমি পা আর বডিটা জয়েন করেছি। এখন আমার এটার জয়েন করার পর এরকম হয়েছে। তো আমি এটার উপরে হোয়াইট সিমেন্ট আর জিপসাম দিয়ে একটা পেস্ট বানিয়ে এটা অ্যাপ্লাই করে নিয়েছি, যেন এটা একটু শক্ত হয়। তো শক্ত হয়ে শুকিয়ে যাওয়ার পর আমি অন্যান্য কাজগুলো করেছি। এখানে আমি ক্লে দিয়ে হাতের চোখ আর হাতের উপরে আমি যে ডিজাইনগুলো করব সেই সবগুলাই আমি ক্লে দিয়ে করে নিয়েছি। হাতের উপরে কি ডিজাইন করব বুঝতে পারছিলাম না, তারপর নিজের মন মতো কিছু ডিজাইন নিজে এঁকে নিলাম। এগুলা আঁকার পর ক্লে দিয়ে সেগুলোকে আবার কাজ করতে হয়েছে। এখানে চোখ, দাঁত এগুলা ক্লে দিয়ে ঠিক করার পরে আমি ডিজাইনের কাজটা হাতে নিয়েছি। হাতের পায়ে, হাতের পিঠে এগুলাতে আমি ক্লে দিয়ে তারপর ওয়াল পুটি দিয়ে এগুলো দিয়ে কাজ করেছি। এখানে আমি হোমমেড ক্লেটা ইউজ করেছি। হোমমেড ক্লে যেটা আমি বানিয়েছিলাম, এটার রেসিপি আমার চ্যানেলে আছে, ফেসবুকেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে হোমমেড ক্লে বাসায় বানানো যায়। চাইলে আপনারাও বাসায় বানিয়ে আমার মতো কাজ করতে পারেন, না হলে কিনতেও পাওয়া যায়। মডেলিং ক্লে, অনেক ক্লে বাজারে কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি সবসময় বাসায় তৈরি করা হোমমেড ক্লেটা দিয়ে কাজ করি, আমার ভালো লাগে। তারপর এখানে আমি কাজগুলো করে নিয়েছি। ডিজাইনের কাজ ক্লে দিয়ে করেছি, আর বাকি যেগুলো থাকবে মাঝখানে ফুলের কাজগুলা, ওগুলো আমি আস্তে আস্তে করে ওয়াল পুটি দিয়ে কাজ করব। ওয়াল পুটির এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করতে আমার লেগেছে ওয়াল পুটি, সাথে গ্লু এবং হালকা হালকা করে পানি দিয়ে আমি একটা গাঢ় পেস্ট তৈরি করে নিয়েছিলাম, এবং এটা একটা কোণ তৈরি করে কোণের মধ্যে ঢুকিয়ে আমি কাজটা শুরু করেছি। এটার মাথাটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আপনারা যদি কাজটা চিকন করে করতে চান তাহলে চিকন করে কাটবেন, আর যদি একটু মোটা দরকার হয় তাহলে একটু বেশি করে কাটলেই হবে। আমার যেহেতু চিকন করার দরকার ছিল, ওর জন্য আমি একটু চিকন করে নিয়েছি কাজটা। তারপরেও করতে পারিনি, যেহেতু বাচ্চারা খুব ডিস্টার্ব করছিল, আর রাত হয়ে গেছিল, আমি কাজটা কমপ্লিট করতে পারিনি। পরবর্তীতে আমি কাজগুলা ক্লে দিয়েই করেছি, যেহেতু ক্লেটা আমি রেখে দিতে পারি, আর ওয়াল পুটিটাতে রেখে দেওয়া যায় না। তো যাক, ফাইনালি আমার ক্লের কাজগুলো শেষ হয়েছে।
ক্লের কাজ শেষ করে আমি রঙের কাজটা ধরেছি। প্রথমে আমি কালো রংটা করে নিয়েছি, যেহেতু আমি এখানে এন্টিক কালার আমি করতে চাচ্ছিলাম। পরবর্তীতে দেখা গেল যে এন্টিক কালার করতে গিয়ে ভালো লাগলো না, তাই আমি গোল্ডেন আর সিলভারটা মিক্স করে যে একটা কালার আসছে আমি ওই কালারটাই করেছি। আসলে এই কালারটাই আমার কাছে ভালো লেগেছে, যেহেতু অ্যাকচুয়াল হাতের যে কালারটা আছে ওই কালারটাই আসছে, তো এটাতে আমি স্যাটিসফাই। এখন আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, না তো গোল্ডেন করতে পারেন, সিলভার করতে পারেন, এটা যার যার ইচ্ছে মতো। আমার কাছে এই কালারটা ভালো লেগেছে, আমি এটা করেছি। তা করার পরে দেখলাম যে না মাশাআল্লাহ ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, আমি খুশি। তো আপনারাও যদি আমার হাতিটা ভালো লাগে তা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার যে ফলোয়ার আছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আমরা এগিয়ে যেতে পারবো না, যেহেতু আমি কষ্ট করে কাজগুলো করছি, আপনাদের একটু সাপোর্টের দরকার। আর আমার কাজগুলো যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।